কিছু বড় লোক, কিছু ধনী, যাদের কাছে হাজার হাজার কোটির মালিক, যারা কয়েকশো কোটির মালিক, বাপ মারা গেছে, মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, বাপ মারা গেছে, বেটা মারা গেছে, তাদের লাশগুলো ফ্রিজ করে রাখা হয়েছে। কিসের নিয়তে? বৈজ্ঞানিক একদিন উন্নতি লাভ করবে, সেই লোকগুলো আবার জীবন ফিরে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নিয়তে রেখেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা চলে গেছে তারা জীবনে ফিরবে না। আর পৃথিবীর মানুষের শক্তি নেই। একজন আসবে সেই শক্তি নিয়ে, কানা দাজ্জাল। এখন যেমন দেখতে পাচ্ছেন বাবা বাগেশ্বর ধাম, তিনি মানুষের কুণ্ডলী বলে দিচ্ছে, মানুষের সবকিছু বলে দিচ্ছে। তোমারা ঘর ইধার है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये बीमारी हुई। আমি বলেছি একটা জলসায়, ये तो छोटा दज्जाल है, तुम्हारा कुंडली बता रहा है, जबकि बड़ा दज्जाल आएगा आसमान से बारिश बरसा के भी दिखाएंगे, मुर्दे को जिंदा करके दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां रखोगे। ये हमारा रसूल का हदीस है कि हमारे बाद किसी ने अगर कोई गायबी ताकत दिखाई तो वो जादू के सिवा और कुछ नहीं हो सकता। ওটা জাদু ছাড়া তোমরা অন্য কিছু ভাববে না। এটা রাসূলের হাদিস। আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করেছেন। এটা আল্লাহর তরফ থেকে একটা মুআজিজা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের কৃতিত্ব নয়, আল্লাহর দিয়া মুআজিজা, যাতে পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে আপনি আমার পয়গম্বর এবং রাসূল এবং আপনি আমার দূত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার দিয়া একটা বহুত বড় মুআজিজা, যার কারণে দিয়েছিলাম আপনাকে। তা না হলে হযরতে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী দূর থেকে যখন আগুন দেখতে পেলেন, তার পরিবারের জন্য আগুন আনতে যাচ্ছেন, যখন তুর পর্বতে আরোহণ করেছেন, আল্লাহ বললেন, হে আমার মুসা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি আমার তুর পর্বতে আরোহণ করেছো, তুমি তোমার চপ্পলগুলো খুলে ফেলো। মুসা নবী সেই তাজাল্লিটা দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ বললেন, হে আমার মুসা, আমাকে দেখা তো দূরের কথা, তুমি আমার একটা ঝলক দেখে বেহুশ হয়ে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখতে পারেন, তাজাল্লি একটা ঝলক দেখে নবী বেহুশ হয়ে গেছে। আল্লাহ দিয়া সব কিছু নবীদিকে যতগুলো পয়গাম এসেছে রাসূলদের কাছে, নবী পয়গম্বরের কাছে, সব আল্লাহর তরফ থেকে। বাকি দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছেন সব ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। যা কিছু দেখতে পাচ্ছেন কেরামতি ছাড়া। আপনাদেরকে একটা কথা বলি, আজকে মানুষ মনে করে আমি ইয়াসিন আপনাদের কাছে বসে বক্তব্য দিচ্ছি, এখন যদি কেউ আমার কলারটা ধরতে আসে, তাকে আমি এক চড় মারতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো? আমি যদি স্টেজে মারা যাই, কেউ যদি আমাকে চড় মারতে আসে, আমি ঘুরিয়ে মারতে পারবো? কিন্তু আমাদের দেশের লোক এত মূর্খ, বলছে মরে গেলে মৌলবীদের পাওয়ার বেড়ে যায়, পীরের পাওয়ার বেড়ে যায়, বেঁচে থাকলে বাড়ে না। মানুষ মরলে লড়াচড়া করতে পারে না, এরা বলে পাওয়ার বেড়ে যায়, এটার নাম হচ্ছে ভণ্ডামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে শুয়ে আছে। বড় কষ্টের বিষয়, মানুষ তো জানি না শরীয়ত কি। আজকে আপনারা এতগুলো মানুষ বসেছেন, আসছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শুধু চকহাজি নয়, এই গোটা থানাটা, এটা আরামবাগ থানা, মধুপুরটাও সেদিনে বললে আরামবাগ থানা, এই আরামবাগ থানায় যতগুলো মুসলিম আছে সব যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? 95% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। চ্যালেঞ্জ এটা আমার। যদি কেউ বাপের বেটা হন, দাঁড়িয়ে বলুন যে আপনি ভুল বলছেন, আমি তোমার দ্বারা প্রমাণ করিয়ে দেব যে তোমার মধ্যে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম মানে কি?
আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, হাফেজকারী মুফতি হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করো যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দিন বদ্দিন চিনতে পারবে, শিরক বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা তোমার উপরে ছুড়ছে সেই জালটা যেন তুমি দেখতে পাও তোমার সেই ইলমের দ্বারা। আজকে বেঈমান কাফেররা কামিয়াব, ইহুদিরা কামিয়াব, তাদের মিশনে কামিয়াব, কিন্তু মুসলমান নাকাম। আল্লামা ইকবাল ওই জন্য লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আপনারা বসে আছেন, বলুন তো ইসলামী শরীয়তে গান বাজনা হারাম না হালাল? হারাম। আপনাকে দেখিয়ে দেব মুসলমান ঘর নামাজ পড়ে, তার বাড়িতে বিয়েতে গান বাজনা বাজছে। প্রমাণ দেবো, হুগলি ডিস্ট্রিক্টই প্রমাণ দেবো, আমার বর্ধমানে প্রমাণ দেবো, পেরিয়ে গেলেই রায়না থানা। আপনাদের আরামবাগ শেষ, মাধবদীর পরই রায়না থানা। আপনাকে প্রমাণ দেবো, চলুন আমার বর্ধমান জেলায়, আমার এলাকায় প্রমাণ দেবো। মুসলিম ঘর, শাশুড়ি বৌমা একসাথে বউ ভাতে ড্যান্স করছে, নতুন বৌমা শাশুড়ির সঙ্গে ড্যান্স করছে। সেই বাড়িটা কি করে শরীয়তের ভাষায় ইসলামী কালচারের বাড়ি হতে পারে? সেই বাড়িটাকে ইসলাম মুসলিম বাড়ি কি করে আপনি বলছেন? আমাদের পরিভাষায় নাই, আমাদের পরিভাষায় নাই। আপনি তো এটাই জানেন না ইসলাম কাকে বলে। আপনি মনে করেছেন হজের ময়দান থেকে ঘুরে এলে সে মুমিন হয়ে গেল? আপনি কি মনে করেছেন উমরা করে এলে মুমিন হয়ে গেল? আপনাকে প্রমাণ দেব, আপনাদের দেশের একজন আর্টিস্ট শাহরুখ খান উমরা করে এসে হারাম করে আবার যাচ্ছে মন্দিরে পুজো করতে, তাকে আপনি মুসলমান ভাবেন? মুসলমান ভাবেন তাকে? আমির খান উমরা করে এসে আবার যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আপনি তাকে মুসলমান ভাবেন? সালমান খান মাথায় টুপি লাগিয়ে ছাগল কুরবানি করছে, নামাজ পড়ে নাকি আমি জানি না, কিন্তু তার বাড়িতে আবার গণেশের পুজো হয়। আল্লাহর কসম মুশরিক তারা, কোরআনের পরিভাষায় মুশরিক। ইস্তেগফার করে কালমা না পড়া পর্যন্ত ইসলাম থেকে খারিজ। যদি কোনো মৌলবি চ্যালেঞ্জ নিতে চাই, আমি 2 ঘন্টা স্টেজে আছি, আপনি নিয়ে আসুন, তাকে খালি প্রমাণ করে দিবে না তারা মুমিন যখন তারা ঈদের নামাজ পড়েছে। আমাদের দেশে ঈদ বকরা ঈদের মুসল্লিও আছে, পুরো বছর নামাজ পড়ে না, জুম্মাও পড়ে না, কিন্তু ঈদ আর বকরা ঈদ পড়ে। তাদের যাওয়া আর না যাওয়া দুটো সমান। আমি পরিষ্কার বলে যাচ্ছি, তারা ঈদগায় গেলেও যা, না গেলেও তা। আমি আমাদের এলাকায় এক জায়গায় ঈদের নামাজ পড়াচ্ছিলাম, তো লাস্টে একজন বলছে হুজুর নিয়তটা বলে দেন। আমি নিয়ত শুনে কি করবি বে? একদিনের লেগে নিয়ত শুনবি? ও তোকে নিয়ত করতে হবে না, তোর নামাজ এমনি হবে না নিয়ত করলেও। ঈদের নামাজে ইমামকে বলছেন নিয়ত বলে দেন, আর পুরো বছর কোথায় ছিলি বে? এইটা হচ্ছে দুঃখের বিষয়। তুমি ঈদের নামাজের নিয়ত জানো না, ইমামকে বলতে বলছো। তুমি আপনার ঈদুল আজহার নামাজের নিয়ত জানো না, ইমামকে বলতে বলছো। তোমার লজ্জা লাগে না? তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছ। কষ্টের বিষয়। কেন? সে পুরো বছর নামাজই পড়ে না, অথচ নিজেকে মুসলমানের খাতায় রেখেছে। আর আল্লাহর রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এক ওয়াক্তের নামাজ পড়েন না, আর আপনি নিজেকে বলছেন আমি মুমিন, আমি মুসলমান। বড় কষ্ট লাগে। বেঈমান কাফের রাসূলের হাদিস আছে, আর মুসলমানের মধ্যে পার্থক্য, সবথেকে বড় পার্থক্য হচ্ছে নামাজের। নামাজের সবথেকে বড় পার্থক্য। আপনি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই, সৎ মানুষ, আমাকে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বর্ধমানে একজন বড় ডাক্তারের বাড়িতে প্রোগ্রাম করতে গেছি, আমাকে প্রশ্ন করেছিল হুজুর আপনি বললেন মুমিন হতে হবে তবে জান্নাতে যাবে। অনেক অমুসলিম ভাই আছে যারা ভালো কাজ করে, যেমন তিনি উদাহরণ দিলেন যে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনারা তো সব জ্ঞানী মানুষ ছিলেন, ভালো মানুষ, এরা তো কারো ক্ষতি করে নাই। তো এটার জন্য কি পাওয়া যাবে, তারা কি পাবে?
তারা যদি কারো ক্ষতি করে না থাকে, ভালো লোক শুনেলেন, হাদিসটা জানা আপনার দরকার। কোন মুসলমান যদি বলে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখতে না পারি, নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ঈমান মজবুত আছে, কি করে? বলে আমি দান করি, লোককে খাওয়াই, আমি কারো ক্ষতি করি না, এটার জন্য জান্নাতে যাব। ভুল কথা, ভুল রং কথা। নামাজ জান্নাত, ইসলাম তার মধ্যে নেই, এটা চ্যালেঞ্জ। তুমি যদি 1000 কোটি টাকা দান করো, তুমি যদি প্রত্যেকদিন গরিবকে খাওয়াও, তুমি যদি নামাজি না হও, দিনদার না হও, তাহলে জেনে রেখে দিবে তোমার এই ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতে। তার একটা নমুনা বলে দিচ্ছি, প্রত্যেকটা স্কুলের অফিসে হেডমাস্টারের মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না থাকে না? কাজী নজরুল ইসলামের ছবি টাঙানো থাকে না থাকে না? থাকে। লোক তাদের প্রশংসা করবে, মানুষ তাদেরকে মনে রাখবে কিয়ামত পর্যন্ত। স্কুলে মাস্টারের মাথার উপরে ছবি, তার বদলা আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্মান দিয়ে দিয়েছে। কালমা না পড়ার কারণে কিয়ামতের দিনে কোনো কিছুই থাকবে না। আর একটা হাদিস শুনেলে, একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদেরকে আমরা সমাজের সব থেকে বঞ্চিত রাখি, যাদের দিকে কেউ থাকে না, যাদের কাছে কেউ যায় না, যাদের কাছ থেকে মানুষ দূরে থাকে, তার নাম পাগল। সে নিজে কি করে জানে না, কি খায় জানে না। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে বিনা হিসাবে জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটো জঙ্গল আছে, বড় জঙ্গল, একটা আফ্রিকার জঙ্গল, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল। এই দুটো জঙ্গলে কিছু আদিবাসী বাস করে, আমাদের মতনই মানুষ। তারা পোশাক পরে না, তাদের কাছে পোশাক নেই, তারা ন্যাংটো থাকে, তারা জীবজন্তু জানোয়ারের মতো জীবন যাপন করে। তাদের কাছে যদি কিয়ামতের পূর্বে কোন ধর্মের দাওয়াত না পৌঁছায়, কিয়ামতের দিনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো দরজা খুলবেন, একটা জাহান্নাম, একটা জান্নাতের। আর তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ইচ্ছামতো দরজায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করলে জান্নাতি, আর তারা ইচ্ছামতো জাহান্নামে প্রবেশ করলে তারা জাহান্নামী। এটা রাসূলের হাদিস। যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায় না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এখানে যারা বসে আছেন, কার কাছে এই ব্রেনে পৌঁছায়নি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়? আমরা সকলে জানি দাওয়াত আমাদের কাছে পৌঁছেছে, রোজ দাওয়াত পৌঁছাচ্ছে। দাওয়াত পৌঁছানোর পরেও আপনি অ্যাভয়েড করেছেন। অ্যাভয়েডটা কি? আমি নিজেকে মুসলমান বলছি, তাহলে আমার কাছ থেকে খারাপগুলো সরে যাবে, শুধুমাত্র ভালোগুলো আমার কাছে থাকবে, ভালোগুলো আমার কাছে থাকবে। এটা হচ্ছে একটা মুমিনের লক্ষণ, খারাপ জিনিস থাকবে না। আর আপনাকে বলে দিই, আমাদের দেশের লোক নামাজ পড়ে, আমাদের দেশের লোক রোজা রাখে, আমাদের দেশের লোক নামাজি হয়েও সুদ খায়, নামাজি হয়েও চুরি। আহাদ আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس।
الناس صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় উলামা ইকরাম হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ আমি এই দরুদ থেকেই বয়ান শুরু করব এক সপ্তাহ আগে আপনাদের পাশাপাশি ছিলাম মধুপুরে এসেছিলাম অনেক মানুষ এসেছিল তো সেখানে আমি দরুদ পাঠ করেছি আর দরুদ থেকেই বয়ান শুরু করেছি এই হাওড়া হুগলি 24 পরগনার লোক এদের একটা ভালো গুণ আছে নামাজ পড়ুক আর না পড়ুক কমপক্ষে জলসার দরুদটা মুখস্থ করে রেখেছে হুজুর বলবে আল্লাহুম্মা সাল্লি আলা আর সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বলে চালিয়ে দিলে আর হুজুর মনে করলে এত পরেজগার লোক এলো কোথা থেকে কিন্তু মাল সব বেনামাজ ঠিক না ওই জন্য আমি এই দরুদটা পড়লাম সেদিনও পড়েছি আজকেও পড়লাম ধরা পড়ে যাবে কোন মালগুলো নামাজি কোনগুলো বেনামাজি যাই হোক বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমরা জলসাটাকে পেশা বানিয়েছি জলসাটা পেরুবার একটা জরিয়া বানিয়ে নিয়েছি হাওড়া হুগলি বর্ধমান জেলার লোক পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষে মনে হয় সবথেকে বেশি জলসা পশ্চিম বাংলায় হয় আর বাইরের রাজ্যে যতগুলো জায়গা আছে সুরাট বলুন আর মুম্বাই বলুন আহমেদাবাদ হায়দ্রাবাদ কেরলা বিভিন্ন জায়গায় যেখানে জলসাগুলো হয় বড় বড় বাঙালিরাই করে
কেন বাঙালিদের একটা অভ্যাস আছে, বছরে একটা জলসা করবি, যা পাপ আছে মুছে গিয়ে জান্নাতে যাবে, এটা একটা নিয়ম আমাদের আর কি। আপনি দেখতে পাবেন এই হাওড়ায় গ্রামে, এখনই শুনছিলাম আমার আগে ভাইজান বলছিলেন যে প্রত্যেক পাড়ায় পাড়ায় এক মাসে 3টে জলসা। সত্যিকারই গ্রামে পাড়ায় পাড়ায় জলসা হয়। তোদের পাড়ায় এক হুজুরকে আন, আমাদের পাড়ায় আর এক হুজুরকে আনবো, তো মোটামুটি বছরে যদি 3টে গ্রামে 3টে পাড়ায় জলসা হয়, তো 3টে হুজুর যদি দোয়া করে মোটামুটি মাল পেরিয়েই গেল, ঝামেলা আর রইল না। এই তো সিস্টেম চলছে। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি না, আমি একটা নিয়ম শুরু করেছি, আমাকে যারাই দাওয়াত দিবে কথা বলে নিতে হবে। আমি কিন্তু কমিটির লোকের কথা শুনে বক্তব্য দিতে পারবো না। আমাকে আল্লাহ যেটা বলাবেন, যে হকটা বলাবেন সেটাই বলবো। কেউ যদি বলে আমাদের মতো বক্তব্য দিতে, আমি সেই জলসা কবুল করব না। আর আমাকে দাওয়াত দিলে আগে থেকে বলে দিতে হবে যে আপনি আপনার মতো করেই বক্তব্য দিবেন। এক জায়গায় হুগলিতেই আপনাদের গিয়েছিলাম, ওই তারকেশ্বরের কাছাকাছি, যাওয়ার পরে বলছে হুজুর এটা বলবেন না ওটা বলবেন, আমরা তাহলে ড্যান্স করি স্টেজে। আমি যদি কোরআন হাদিস না বলতে পারি, এরপর কোরআন হাদিস বলতে গিয়ে কার গায়ে লাগবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য কোরআন হাদিস দায়ী নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নয়, আর আমরা উলামারা দায়ী নয়। দায়ী হচ্ছেন আপনি, যেহেতু ওই পাপে আপনি ডুবে আছেন, আপনাকে বেরোতে হবে, আপনি যদি নিজেকে ইমানদার মনে করেন। ওই জন্য কেউ গায়ে লিবেন না। আমি মোটামুটি সবাইকে চিনি না, সবাই কিন্তু আমাকে চিনে, ঠিক কি না? মোবাইলে দেখেছে আমি ইমাম সাহেবকে চিনি, আর কিছু মুখ চিনা লোক আছে তাদেরকে চিনি, বাকি সবাইকে চিনি না। তো ওই জন্য এই মুর্শিদাবাদে আমি একবার জলসায় যাচ্ছিলাম, আজ থেকে 5-6 বছর আগেকার। তো আমি আমার ড্রাইভারকে বললাম, দৌলতাবাদ বলে একটা জায়গা আছে বাজার, খুব ভালো জায়গা, বিখ্যাত দই পাওয়া যায়, ঝুড়ির দই। আপনারা ঝুড়িতে দই খেয়েছেন? খাদ্য ওই দই পশ্চিম বাংলার কোথাও পাওয়া যায় না, একমাত্র ওই দৌলতাবাদে পাওয়া যায়। তো আমি বললাম চায়ের দোকানে দাঁড় করা, চা খাবো। আমি ঢুকলাম, সব লুঙ্গি পরে গেঞ্জি পরে আর দাড়ি চাচা মাল বসে আছে। আমি ঢুকে বললাম ভাই 3 কাপ চা বানাও তো। তো একজন জিজ্ঞেস করছে মুর্শিদাবাদের লোক, আপনি মৌলী সাহেব নাকি? আমি বললাম হ্যাঁ। কোথা বাড়ি? বর্ধমানে। বলছে আপনি সালাম দিলেন না। আমি বললাম কি করে দেবো বে, তোদের তো কোনো লেভেল নাই। আমার তো লেভেল আছে, তোরা দিলি না। বলছে তাও ঠিক বটে, তোদের কোনো লেভেল নাই, বুঝাই যাচ্ছে না এরা মুসলিম কিনা। আমি কি করে বুঝবো তুই মুসলিম? তোর দাড়ি নাই, টুপি নাই, লিবাস নাই, আর আমাকে তো দেখে বুঝতে পারছিস তোরা দিলি না। তো আমি কেউকে কিন্তু চিনি না, সবাই আমাকে চিনি। যাই হোক, আমি এরপর বক্তব্য শুরু করব। এখানে শিক্ষিত অশিক্ষিত সকলে বসে আছে, কেউ চাকরিজীবী হতে পারেন, কেউ MA পাস, কেউ BSc BCom। আমি প্রথম বক্তব্য শুরুর আগে একটা প্রশ্ন করব, আপনাদেরকে উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? পৃথিবীর, ওটা আমার বক্তব্য শুনে বলছি। মিশরের মুসলিম সভ্যতা, মিশরীয় সভ্যতা নয়, মিশরের মুসলিম সভ্যতা শব্দটা অর্জন করবেন। মিশরীয় সভ্যতা বললে কমপ্লিট লয়, মিশরের মুসলিম সভ্যতা। দ্বিতীয় সভ্যতার নাম হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো অমুসলিম দেশ ছিল না, স্পেনটা কোনো ইহুদি খ্রিস্টান নাসারাদের দেশ ছিল না। দেশটা দখল করা হয়েছে মুসলমানদের ঘাড়ে ছুরি মেরে। তারিখটা ছিল 1 এপ্রিল। যে আজকে এপ্রিল ফুল পালন করা হচ্ছে, এই এপ্রিল ফুলের ইতিহাস জড়িয়ে আছে স্পেনের সঙ্গে, স্পেনের মুসলিমদের রক্তের সঙ্গে জড়িয়ে আছে। তারপরে চলে এসছে এটা, তার আগে ছিল না। এপ্রিল ফুল স্পেন থেকে শুরু হয়েছে, আর মুসলিমদের রক্তর হোলি খেলে শুরু হয়েছে। আজকে আমাদের সন্তানরা স্কুলে গিয়ে কলেজে গিয়ে এপ্রিল ফুল পালন করে, করে না? করে না? তার থেকে বড় রাসূলের দুশমন কে আছে? তার থেকে বড় ইসলামের দুশমন কে আছে? বড় কষ্টটা ওইটাই। আমি একটা একটা করে পয়েন্ট দিয়ে বুঝাবো, আপনি ব্রেনে নেবেন না, দিলেতে নিয়ে ব্রেনে ঠেলবেন। আর যদি বলেন বিরিয়ানি খেতে এসেছি, তাহলে বিরিয়ানি হচ্ছে, দোয়া নিয়ে খেয়ে লুঙ্গি ঝেড়ে চলে যাবে, কোনো আমার অসুবিধা নাই।
আপনারা এটা ভাববেন না লোক কম আছে হুজুর কি বলবে। আমার একটা গুণ আছে, 50টা লোক থাকলে আমি যে বায়ান করি 50,000 থাকলেও সেই একই বায়ান করব। কেন? আমি চাই আমার হক কথাগুলো 5টা লোক থাকলে 5 জনের কাছে পৌঁছে, একজন আমল করলেই কামিয়াব। ওই জন্যে শ্রোতা কতগুলো আমি দেখি না, আমি দেখি আমার বক্তব্য শোনার মতো একটা লোক বসেছে আলহামদুলিল্লাহ, 2টো লোক বসেছে আলহামদুলিল্লাহ। প্রয়োজন নেই, হক কথা মানুষ শুনুক, হকের উপরে টিকে যাক। আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হকের উপরে আর ঈমানের উপরে টিকে ছিল বলে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছে। তা না হলে হিসেব করুন, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক বাহিনী আছে, তারপরেও 60 লাখ ইহুদি ইসরায়েলের কাছে এরা ব্যর্থ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একদিকে 313 জন আর একদিকে 1000-এর বেশি, খালি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন করার কারণে আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান ব্যর্থ। আপনি কি মনে করেছেন? আমি সেদিনের জলসায় বলেছি, মুসলমানরা ইসরায়েলকে হেল্প করছে। আপনারা যারা এখানে বসে আছেন আপনারাও আছেন সেই দলে। আপনারা এটা ভাববেন না আমি অন্য দেশের কথা বলছি। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আরব, সৌদি, লেবানন, মিশর, যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, যে দেশই আছে, তারা সবাই ইসরায়েলকে সাপোর্ট করছে। কি করে? জবানের দিক দিয়ে না হলেও অর্থের দিক দিয়ে। আপনি জবানে বলছেন আল্লাহ ফিলিস্তিন আর গাজার নিরীহ মুসলমানকে হেফাজত করো, আর আপনি দোকানে গিয়ে থামস আপ কিনে খাচ্ছেন, আপনি দোকানে গিয়ে কোকো কোলা কিনে খাচ্ছেন, আপনি দোকানে গিয়ে কেএফসিতে গিয়ে বড় লোকরা, আমাদের দেশের মুসলিম বড় লোকরা কেএফসির মুরগিগুলো খাচ্ছেন, হারাম খাচ্ছে তারা, হারাম। লিখে দিয়ে যান, মুসলমানদের জন্য কেএফসির মাংসটা হারাম, যেহেতু কোম্পানিটা ইসরায়েলের, আপনাকে মরা মুরগি খাওয়াবে, তার মাথায় রাখবেন। আমি একদম ওপেন বলছি, এতে কোনো রাগ ঢাক করার কিছু নাই। একটা 2 লিটার থামস আপ যদি আপনি কিনেন 100 টাকা দাম, 40 টাকা চলে যাবে এর পকেটে। কার পকেটে? ইসরায়েলের পকেটে। 60 টাকা ডিস্ট্রিবিউটর থেকে কোম্পানি যে তৈরি করছে ভারতে তার, আর 40 টাকা ইসরায়েলের পকেটে। আপনি ভেবে দেখুন, আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি 2 লিটার থামস আপ আনলেন, 40 টাকা ইসরায়েলকে দিলেন যে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র কিনে। ওই জন্যে একটা একটা করে বলবো, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন, এটা তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, আল্লাহ শিক্ষা আর এডুকেশনের দ্বারা রেখেছে। যেহেতু প্রথম কোরআনের আয়াত এসেছে পৃথিবীর বুকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কলম কে আবিষ্কার করেছে, এখনই শিক্ষিত লোক একটা বৈজ্ঞানিকের নাম বলবেন, অথচ আল্লাহর কসম কলমের আবিষ্কারক হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত দ্বারা কলমকে আবিষ্কার করলেন। কোরআনে আছে আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? হে রাসূল, মানুষের অজানা তথ্য আমি মানুষকে দিলাম। এখানে একটা নিচড় বেরিয়ে আসবে, বিজ্ঞানরা যেটা খুঁজে পাচ্ছে, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। এই আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়া তৈরি করার সময় গোটা পৃথিবীর ভেতরে সমস্ত বায়োডাটা ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ কত দূর ছুটবে, মানুষের উন্নতি কত দূর হবে, মানুষ কত দূর পৌঁছাবে,